এই রকমভাবে সমস্ত কর্মচারী সমাজকে সামাজিকভাবে হেয় করার প্রক্রিয়াটা কিন্তু বাম সরকার চালাননি, যেটা মমতা ব্যানার্জি সরকার চালিয়েছে। আজকে আপনি ধরুন যে বিভিন্ন জায়গায় এই যে পুরসভা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা দীর্ঘ 6 মাস 8 মাস 1 বছর বেতন পাচ্ছেন না, এবং আগেকার কৃতদাস মালিকরা যেরকম নামমাত্র মজুরি দিয়ে তাদের কাজ করিয়ে নিত, সেই কৃতদাস মালিকের ঢঙে স্থায়ী পদে কোনো নিয়োগ নেই। স্থায়ী পদে নিয়োগ করছেন না, বিনিময়ে কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে 2000, কাউকে 4000 টাকা, মানে আমার ইচ্ছে, আমার জমিদারিতে আমি কৃতদাস নিয়োগ করছি। এবং কোন জায়গায় নিয়োগ করছেন যেটা চূড়ান্ত নিন্দনীয়। আমি জানি না বাংলায় কোনো বুদ্ধিজীবী সমাজ বলে কিছু আছে কি না, তা যদি থাকতো তাহলে তারা নিশ্চয়ই এর প্রতিবাদ করতো। একদিকে দেখুন কর্মসংস্থানের কোনো উদ্যোগ মাননীয়া নিচ্ছেন না, তিনি কিন্তু স্থায়ী পদে 7 লক্ষের বেশি শূন্য পদ রয়েছে, কোনো নিয়োগ করছেন না। আবার অন্যদিকে সিঙ্গুরের পরে সিঙ্গুরে একটা মানে উৎপাদন শুরুর মুখে টাটাদের মতো একটা কারখানা যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করলেন তিনি, তার ফলে বিনিয়োগকারীদের মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি হয়েছে, তারা পশ্চিমবাংলায় কোনো বিনিয়োগ করছেন না। তা স্বাভাবিকভাবে বিনিয়োগ না হলে শিল্প হবে কি করে, আর শিল্প না হলে সেখানে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হবে কি করে। আবার পশ্চিমবাংলার বাইরে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষায় কথা বলার অপরাধে কাউকে পুলিশ অ্যারেস্ট করছে, মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশি বলে। তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায়, অর্থাৎ কর্মসংস্থানহীনতার বিষয়টা মমতা ব্যানার্জি নিজে পরিকল্পিতভাবে তৈরি করেছেন, এবং সেই কর্মসংস্থানহীনতার আবহে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা যাবেন কোথায়, তাদের আর কোনো উপায় নেই। তখন তাদেরকে দিয়ে বাধ্য করছেন ওই নামমাত্র মজুরিতে কোনো সামাজিক সুরক্ষা ছাড়া তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া।